প্রিয় মহিলা মা ও বোন, আজকে শুক্রবার, আশুরার দিন, শ্রেষ্ঠ দিন, গোটা দুনিয়ার সব থেকে দামি দিন। আজকে শুক্রবার আশুরার দিনে রাতে যখনই সুযোগ পাবেন 2 রাকাত নামাজ এবং শ্রেষ্ঠ 2টি দোয়া যদি পড়তে পারেন, যে নারী 2 রাকাত নামাজ 2টি শ্রেষ্ঠ দোয়া পড়বে, ওই নারী পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হবে। আল্লাহ তাআলা তার জিন্দগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। একটা গুনাহ আমলনামা রাখবেন না। আল্লাহ তাআলা আমলনামা একদম পরিষ্কার করে আল্লাহ তাআলা গুনাহ মুক্ত আমলনামা করে দিবেন। প্রিয় মা বোনের আমার, এই 2 রাকাত নামাজ এত দামি নামাজ এবং এই শ্রেষ্ঠ 2টি দোয়া, চমৎকার একটি 2টি দোয়া, সব থেকে দামি শ্রেষ্ঠ দোয়া, যেই দোয়াগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এই দোয়ার মাধ্যমে, জিকিরের মাধ্যমে গুনাহ মাফ হয়। এই দোয়ার মাধ্যমে ভাগ্য খুলে যায়। ওই নারীর, ওই মা বোনদের জীবনে কল্যাণ আসবে। আল্লাহ তাআলা তাদের জীবন থেকে দুঃখ কষ্ট দূর করে দিবেন। দুনিয়াতে যতদিন থাকবে আল্লাহ তাআলা তাদেরকে সুখ শান্তি দিবেন। আল্লাহর পক্ষ থেকে রিজিক দিয়ে সম্মানিত করবেন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। আজকের দিনটা, আশুরার দিন, অত্যন্ত দামি দিন, ফজিলতপূর্ণ দিন। আজকের দিনে ও মা বোনের, আমলটা কোনোভাবেই ছাড়বেন না, কোনোভাবেই মিস করা যাবে না। আশুরার দিনটা বড্ড দামি, শ্রেষ্ঠ দিন, ফজিলতপূর্ণ দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান মাসের পরে শ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস। আর দিনের মধ্যে সব থেকে দামি দিন হলো আশুরার দিন। আজকের এই মুহররমের 10 তারিখ আশুরার দিন। আশুরার দিনটা কেন এত দামি, কেন এত ফজিলতপূর্ণ? যারা আজকে আশুরার রোজা রেখেছেন, নবীজি বলছেন, সিয়ামু ইয়াউমিন আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আশুরার রোজা রাখবে, আল্লাহ তাআলা তাদের অতি জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যারা রোজা রেখেছেন, আল্লাহ আপনাদের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। প্রিয় মা বোনের, আশুরার দিনটা কেন এত দামি? আজকে আশুরার দিন, শুক্রবার দিন। এই দিনেই আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, গোটা দুনিয়া সৃষ্টি করেছেন। হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম নবী দুনিয়াতে এসে 300 বছর কান্না করেছেন, তওবা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দিনে, আশুরার দিনে, আদম নবীর তওবা কবুল করেছেন। আশুরার দিন কেন এত দামি, কেন এত ফজিলতপূর্ণ? এ আশুরার দিনে হযরতে নূহ আলাইহিস সালাম তার কওমকে আল্লাহ পানি দ্বারা ধ্বংস করে দিয়েছিলেন। নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে ছিলেন 40 দিন ভাসমান, কোথাও কোনো কুল কিনার নাই। 40 দিন পরে যদি নামক পাহাড়ের সাথে নৌকাটা লাগিয়েছিলেন আল্লাহ। সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, মুহররমের 10 তারিখ আশুরার দিন কেন এত দামি? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদ ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আগুন বারদা ওয়া সালামা, তুমি আরামদায়ক হয়ে যাও, তুমি শান্তিদায়ক হয়ে যাও। আরামদায়ক, শান্তিদায়ক হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই ইব্রাহিম নবীকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্ত করেছিলেন এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে। হযরতে ইউনূস পয়গম্বর আলাইহিস সালাম মাছ গিলে ফেললো, মাছ ইউনূস নবীকে গিলে ফেললো। মাছ গভীর সমুদ্রে 40 দিন পর্যন্ত ছিলেন। ইউনূস পয়গম্বরকে আল্লাহ তাআলা মাছের পেট থেকে যেদিন উদ্ধার করেছিলেন, দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। হযরতে
আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত সুস্থ ছিলেন। আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখ আশুরার দিনে হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক সুস্থতা দান করেছেন। এই আশুরার দিনে সব থেকে হৃদয় বিদারক ঘটনা হলো আমাদের পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে সীমা গলার মধ্যে ছুরি চালায়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছেন এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে। আরো অনেক ঘটনা আছে যার কারণে আশুরার দিনটা অনেক দামি। ও মা বোনেরা, আজকে শুক্রবার আশুরার দিন, আজকে দিনে রাতে এই 2 রাকাত নামাজ পড়বেন এবং 2টি শ্রেষ্ঠ দোয়া পড়বেন, কোনোভাবেই ছাড়া যাবে না। নামাজটা পড়ার আগে প্রথমে সুন্দর করে নবীর তরিকায় অজুটা করবেন। অজু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে নবীর তরিকা মতো করবেন, ভালোভাবে করবেন। আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিবেন অজুটা সুন্দর করে করলে। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। অজুটা শেষ করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজিনিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপর জায়নামাজটা বিছাবেন। আপনার শরীরটা যেমন পবিত্র, আপনার যে কাপড় পরা আছে নামাজ পড়বেন ওই কাপড়টাও পবিত্র থাকা লাগবে। পবিত্র কাপড় পরে তারপর জায়নামাজটা বিছাবেন। জায়নামাজটা বিছিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। এই 2 রাকাত নামাজ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পড়েছিলেন এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে। কারবালার প্রান্তরে ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে অবরুদ্ধ করা হলো। ইমাম হুসাইন যুদ্ধ করতেছেন বেঈমানদের সাথে, যুদ্ধ করতেছেন বাতিলের সাথে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতেছেন, এমনভাবে এককভাবে যুদ্ধ করতেছেন যারা ওনার সাথে সঙ্গী ছিল, যারা ওনার সাথে ছিল পুরুষ, সব শহীদ হয়ে গেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবার তিনি একা যুদ্ধ করতেছেন। এবার সীমার যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে গলা কেটে শহীদ করবে, ইমাম হুসাইন বললেন, অসীমান, আমি বাতিলের সাথে কখনো আপোষ করব না। দ্বীনের জন্য, ইসলামের জন্য আমার জীবন আমি দিয়ে দিতে রাজি আছি, কিন্তু আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এই 2 রাকাত নামাজ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছোট্ট ছোট্ট কেরাত দিয়ে পড়েছিলেন। এই 2 রাকাত নামাজ শেষ করার সাথে সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছেন গলা কেটে। এজন্য আমার মা বোনেরা, এই 2 রাকাত নামাজ পড়বেন আজকে মুহররমের 10 তারিখ আশুরার দিনে। নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আজকের আশুরার দিনে 2 রাকাত নফল নামাজ আদায় করতেছে। আল্লাহু আকবার।
নিয়ত করার পর সানা পড়বেন, সানা পড়ার পর আলহামদু সূরাটা পড়বেন, পড়ে তারপর প্রথম রাকাতে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়বেন, পরে তারপর রুকু করবেন, 2 সিজদা করবেন, পরে প্রথম রাকাত কমপ্লিট, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে প্রথমে আবারও আলহামদু সূরা পড়বেন, পরে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন, পরে তারপর রুকু করবেন, রুকু করে তারপর 2 সিজদা করবেন, সিজদা করে বৈঠক দিবেন, বৈঠক দিয়ে তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়বেন, পরে ডান দিকে সালাম ফিরাবেন, তারপর বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এমন করে 2 রাকাত নামাজ শেষ করবেন। নামাজটা শেষ করে এই শ্রেষ্ঠ 2টি দোয়া পড়বেন। 2টি দোয়া পড়ার আগে প্রথমে 11 বার নবীজির প্রেম মোহাব্বত নিয়ে ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন। এই দুরূদটি বড় দামি দুরূদ, এই দুরূদটি সহজ। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। এই দুরূদ শরীফ পড়লে নবীজির রওজা মোবারকে পৌঁছে দেওয়া হয়। আমাদের নাম ঠিকানা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে নবীজির কাছে জানিয়ে দেন। নবীজি আমাদেরকে চিনে ফেলেন আর খুশি হয়ে যান। আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। দুরূদ শরীফটি 11 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 বার দুরূদ শরীফ পড়ার পর তারপরে শ্রেষ্ঠ 2টি দোয়ার 1 নম্বর দোয়াটি পড়বেন 100 বার। 100 বার এই দোয়া পড়লে 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এই দোয়া পড়লে আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দেন, আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ আপনাকে ক্ষমার ঘোষণা দেন, দোয়া কবুল হওয়ার ঘোষণা দেন। এই দোয়াটি 100 বার পাঠ করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাত পাবেন। আল্লাহ তাআলা জান্নাতে 100 ফল গাছ আপনার নামে লিখে দিবেন এবং হাসরের ময়দানে মিজান পাল্লার নেকির পাল্লাটা ভারী করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনার যে নেক আমলের খাতা আছে নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। এই শ্রেষ্ঠ দোয়াটি আল্লাহ ভালোবাসেন, জিকিরটি ভালোবাসেন, 100 বার করবেন। 1 নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা এমন করে 100 বার পাঠ করবেন। 2 নম্বর যেই দোয়া, 2 নম্বর যেই জিকির, এটিও পড়বেন 100 বার। আল্লাহ তাআলা কোরআনে 5টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন, আল্লাহ তাআলা রিজিক দিয়ে ধনী বানায় দিবেন, নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। তারপর রব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে জানিয়ে দিলেন দুনিয়ার যত পেরেশানি, বিপদ, মুসিবত, সমস্যা আছে দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা গায়ব থেকে বান্দার জন্য রিজিক পাঠাবেন। এই 2 নম্বর দোয়াটিও পড়বেন 100 বার। 2 নম্বর দোয়াটি হলো সহজ, ছোট্ট। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এটা 100 বার পড়ে তারপর আবারও নবীজির প্রেম মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ 11 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়ার পর তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাতে হাত তুলবেন আল্লাহর কাছে। মুনাজাতে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম, খাস নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন এটি আল্লাহ পাকের নাম, ইসমে আজম, দোয়া কবুল হয়, আল্লাহ তাআলা একটা দোয়াও ফিরিয়ে দিবেন না। আল্লাহ পাকের নামটি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম,
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যত সমস্যা, বিপদ, মুসিবত, অভাব, অনটন, ঋণগ্রস্ত, জাহান্নাম থেকে মুক্তি, আযাব, গজব, সব বিপদ আপদ থেকে মুক্তি চাইবেন। আল্লাহ হেফাজত করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। এইভাবে দোয়া করবেন, দোয়া কবুল হবে। আল্লাহ তাআলা প্রত্যেক মা বোনকে আজকে আশুরার দিনে 2 রাকাত নামাজ, শ্রেষ্ঠ 2টি দোয়া পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।